রেশন দুর্নীতির তদন্তে বনমন্ত্রীর দপ্তরে ইডির তল্লাশি, অর্থাৎ অরণ্য ভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসাররা। কারণ সে সময় খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন বন্টন দুর্নীতির সময় এই মুহূর্তে তিনি বনমন্ত্রী, সুতরাং বনমন্ত্রীর ঘরে ইডির তল্লাশি। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। তদন্তকারীরা সেখান থেকে কিছু পেয়েছেন, মূলত কোন কোন নথির সন্ধানে তারা সেখানে গিয়েছেন বলে আমরা জানতে পারছি। বন্টন মামলা, সেই মামলায় ইতিমধ্যেই প্রাক্তন যিনি খাদ্যমন্ত্রী, বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তার যে বর্তমান দপ্তর অরণ্য ভবন, সেখানে কিন্তু ইডির পক্ষ থেকে তল্লাশি করা হচ্ছে। এবং কিছুক্ষণ আগে ইডির আধিকারিক তারা কিন্তু অরণ্য ভবনে তারা পৌঁছেছেন এবং একাধিক জায়গা তারা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের জন্য গিয়েছেন। মূলত জ্যোতিপ্রিয় মল্লিক যখন প্রাক্তন খাদ্যমন্ত্রী ছিলেন তখনও কিন্তু বর্তমান বনমন্ত্রী এখন বর্তমানে ছিলেন, এই সময়ও বেশ কিছু নথি এবং রেশন দপ্তর, যে সমস্ত খাদ্য দপ্তরের বেশ কিছু যাবতীয় কিন্তু সেখান থেকে পরিচালনা করতেন বলে এমনটাই তথ্য উঠে এসেছে। সেই কারণেই কিন্তু ইতিমধ্যেই তার যে দপ্তর, সেই দপ্তরে কিন্তু ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে হানা দেওয়া হয়েছে। যে দপ্তরে যখন তল্লাশি করা হচ্ছে, কিছুক্ষণ পরে তার যে ঘর, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে যেখানে বসছেন অরণ্য ভবনে বনমন্ত্রী থাকাকালীন, সেখানে কিন্তু তল্লাশি অভিযান শুরু করবে। মূলত সেখান থেকে বেশ কিছু রেশন দুর্নীতির মামলা কিন্তু নথি উদ্ধারের জন্য তারা গিয়েছে, এমনটা খবর। এবং এর ক্ষেত্রে অরণ্য বনমন্ত্রী যখন ছিলেন সেখানে তার যে ভূমিকা ছিল, এই সমস্ত যাবতীয় বিষয় কিন্তু খতিয়ে দেখা হবে। ইডির পক্ষ থেকে বেশ কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই জিজ্ঞাসাবাদে কিন্তু এই তথ্য উঠে এসেছিল। তারই পরবর্তী ক্ষেত্রে একেবারে দিল্লির যে নির্দেশ পায়, পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকে অরণ্য ভবনে ইডির আধিকারিক তারা কিন্তু পৌঁছেছে, এই তল্লাশি অভিযান শুরু করেছে এবং দীর্ঘক্ষণ ধরে তল্লাশির অভিযান হবে বলে এমনটাই ইডি সূত্রটা খবর। ধন্যবাদ।